আমরা তো সবাই জানি টাকা হলো কোনো পণ্য ক্রয় বিক্রয় বা সেবা গ্রহণ বা ঋণ গ্রহণ ও পরিশোধের উপাদান। অর্থ প্রধানত বিনিময়ের মাধ্যম। বর্তমান দিনে টাকা যেন অক্সিজেনের মতোই হয়ে গেছে। টাকা ছাড়া এক মুহূর্তও চলা সম্ভব নয়। এই সমাজে পুরুষ জাতির আর্তনাদ। 50 বছর আগে জন্মালে বড় বাঁচা বেঁচে যেতাম। বাপের সাথে মাঠে যাইতাম, ধান লাগাইতাম, পাট লাগাইতাম, পুকুরে মাছ ধরতাম। 20-22 বছরে বিয়ে করতাম, ঘর হইতো মাটির। বৃষ্টি হলে চুইয়ে চুইয়ে পানি পড়তো খড়ের চাল দিয়ে। আর বর্তমান দিনে লাইফ, কেরিয়ার, সাকসেস, পিৎজা, বার্গার, আইফোন, ম্যাকবুক, ফেসবুক, ড্রোন, বাড়ির বাসা ভাড়া। পছন্দ করা মেয়ের বাবা স্টাবলিশড ছেলে না হইলে বিয়েও দিতে চায় না। তখনকার দিনে সোশ্যাল মিডিয়াও ছিল না। কে কী কিনলো, কার জীবনে ভালো মন্দ কিছু ঘটলো এই নিয়ে চিন্তাও ছিল না। তখন জীবনে টাকার ভূমিকা খুবই কম ছিল। আজ মানুষ অনেক উন্নত, কিন্তু তারপরেও টাকার গোলাম। মানুষ সৃষ্টির সেরা জীব হলেও মানুষ কখনোই সন্তুষ্ট হতে পারে না। এখন সমাজে সম্মান পেতে হলে শো অফ করতে হয়। দামি গাড়ি, সুন্দর বাড়ি। আর আশ্চর্য হলো পৃথিবীতে যা পুরোপুরিভাবে ফ্রি ছিল সেই জল মানুষকে কিনে পান করতে হচ্ছে। মানুষের টাকার প্রয়োজন অবশ্যই আছে। কে চায় না পরিবারকে সুখী রাখতে, নিজের স্বপ্ন পূরণ করতে। আশ্চর্য হলো মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণীরই টাকার দরকার হয় না। মানুষ যখন তার প্রয়োজনের চেয়ে বেশি আশা করে তখনই সে অসুখী হতে শুরু করে। টাকা ছাড়া এখনকার দিনে প্রিয়জনের ভালোবাসাও পাওয়া যায় না। টাকা কোনো গাছে ফলে না, তাই টাকাকে বুঝতে হবে। টাকা যেন আপনাকে গোলাম বানাতে না পারে। আপনি টাকাকে গোলাম বানিয়ে রাখুন। টাকা যেন আপনার ইশারায় চলে। আচার্য চাণক্য বলছেন, এই দুনিয়ার রীতি হলো টাকা। তাই জরুরি প্রয়োজন মেটাতে টাকার সঞ্চয় অবশ্যই প্রয়োজন। যে ব্যক্তির কাছে টাকা পয়সা রয়েছে লোকেরা স্বভাবতই তার বন্ধু হয়ে ওঠে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার চারপাশে থাকে। ধনবান ব্যক্তিকেই আজকের যুগে বিদ্বান আর জ্ঞানবান মনে করা হয়। চিন্তা না করে খরচ করতে থাকা ব্যক্তি অনাথ। ধন সঞ্চয় করতে হলে আপনার নেশা করা, অযথা টাকা পয়সা নষ্ট করা বন্ধু ও আত্মীয় স্বজনদের থেকে দূরে থাকুন। নিজেকে অমর মেনে ধন সঞ্চয় করা উচিত। আপনার সম্পত্তি আপনি পৃথিবী থেকে ছেড়ে চলে যাওয়ার পরও আপনার সন্তানদের কাজে আসবে। কুরূপ ব্যক্তির কাছে টাকা পয়সা থাকলে নারীদের কাছে সেই সব থেকে সুন্দর পুরুষ। দারিদ্রতা মানে জীবিত অবস্থায় মৃত ব্যক্তি। তাই যত শীঘ্রই সম্ভব প্রচেষ্টা দ্বারা দারিদ্রতাকে সমূলে নষ্ট করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটি লাইক